অর্পণ আর বাবার সম্পর্ক অনেকদিন ধরেই ভালো নয়। অর্পণ ভাবে বাবা কখনো বুঝতে চায়নি আমাকে। অফিস, নিজের জীবন আর স্বপ্নের পেছনে ছুটতে ছুটতে অর্পণ আজ বাবার কাছ থেকে দূরে। বাবা প্রতিদিন শুধু অপেক্ষা করেন ছেলের ফোনের। হঠাৎ একদিন অর্পণের কাছে গ্রামের বাড়ি থেকে ফোন আসে। কথা হয় না বাবার, ফোন ধরে এক প্রতিবেশী। কাকু ভীষণ অসুস্থ, অনেকদিন ধরে আপনাকে ডাকছেন। অর্পণ সিদ্ধান্ত নেয় এতদিনের রাগ ভুলে এবার ফিরে যাবে। গ্রামে ফিরে দেখে বাবা মাটির ঘরের খাটে শুয়ে আছেন। চোখের কোণে জল, মুখে ম্লান হাসি। তুই ফিরলি রে? অর্পণ চুপচাপ বসে থাকে পাশে। বাবা বলে, তোর ছোটবেলার আঁকা ছবি আজও দেয়ালে রেখে দিয়েছি, তোকে প্রতিদিন ডাকতাম জানিস। অর্পণ বাবার হাত ধরে বলে, তুমি তো কখনো বুঝতে চাওনি আমাকে। বাবা আস্তে উত্তর দেন, চাওনি নয়, বুঝিনি, এখন বুঝি, তোকে হারাতে চাই না। দুই প্রজন্মের দুই মন ভাঙে, গলে যায়। কান্নায় ভিজে যায় শেষ দুপুরের রোদ। কয়েক সপ্তাহ পর বাবা সুস্থ হন। অর্পণ শহরে ফিরে যায়, কিন্তু এবার প্রতিদিন ফোন করে। বাবা ফোন ধরলে শুধু জিজ্ঞেস করেন, আজ খেয়েছিস তো? অর্পণ হাসে, তোমার এই কথাটাই বুঝি না বাবা, কতটা ভালোবাসা লুকিয়ে রাখো এই লাইনের ভেতরে। শেষ দৃশ্যে বাবা ছেলের ছোটবেলার আঁকা ছবিটার দিকে তাকিয়ে থাকেন। ক্যামেরা ধীরে ধীরে দূরে সরে যায়, আর ফাঁকা উঠানে পড়ে থাকে অর্পণের ছোট্ট সাইকেলটা, যা বাবার মনে পড়ে প্রতিদিন। ভালোবাসা কখনো বলা হয় না, শুধু বোঝা যায়। ফেসবুকে ফলো করুন শেষ চিঠি রিয়েল ইমোশনাল স্টোরিজ। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন শেষ চিঠি। এমন বাস্তব সম্পর্কের গল্প পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।